Second ball, beauty. বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে নতুন এক অধিনায়ক। বলছিলাম শেখ মাহাদির কথা, কিন্তু কেন এবং কিভাবে ট্রোলড হওয়া এই অলরাউন্ডার মাহাদি এখন বাংলাদেশের সেরা অধিনায়ক, এই গল্প বলতে গেলে কয়েক সপ্তাহ পেছনে যেতে হবে। চলমান বিপিএল এর দল চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছে। দলে বড় নাম নেই, ভারী বাজেট নেই, চোখ ধাঁধানো কোনো তারকা নেই। এই দলের কোনো মালিকও ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টিমটার দায়িত্ব নেওয়ার পর ফোকাসটা পুরোপুরি মাঠের ক্রিকেটে চলে আসে এই দলের। আর সাথে ছিল শেখ মাহাদির সবচেয়ে বড় অবদান। তিনি টিম বন্ডিং আর টিম জেলিং দারুণভাবে করেছেন। একজন ক্যাপ্টেনের প্রকৃত কাজই হলো স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে আনা। সেটি তিনি করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। বোলিং ইউনিট রেখেছেন চাপহীন, ফিল্ডিং ইউনিট ছিল উদ্যমী, আর ব্যাটিং এ ছিল সারপ্রাইজ। তাই টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে মলিন দলটাই এখন আসরের ফাইনালে। টি-20 ক্রিকেটে মাহাদি দেশের সবচেয়ে থিঙ্কিং বোলার। ম্যাচ উইনিং স্পেল দিয়েছেন অসংখ্যবার। কিন্তু বাংলাদেশে এমন হয় যে ব্যাটিং যদি চোখে না লাগে সবকিছু ভুলে যায় দর্শক, এমনকি বিসিবির কর্তারাও। জাতীয় দলে টিম ম্যানেজমেন্টও প্রিপারেশন ছাড়া মাহাদিকে 4 নম্বরে প্রমোট করেছে বারবার। মাহাদির ব্যাটিং পারফরমেন্স সামনে এলে বোলিং এর আসল প্রভাবটা আড়ালে থেকে যায়। চলমান বিপিএলে মাহাদি ব্যাটিং এ নতুন চেহারা দেখিয়েছেন। অফ সাইডের এক্সট্রা কাভার, লং অন রিজিয়নটা খুব দারুণভাবে দক্ষতার সাথে কাজে লাগিয়েছেন। ড্রাইভ নির্ভর ব্যাটিং থেকে অফ সাইড এজে পেছন দিকে রান পেয়েছেন। বোলিং এ মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে শান্তর বিরুদ্ধে অ্যাঙ্গেল যেভাবে ব্যবহার করেছেন, যেভাবে বোলিং ভেরিয়েশন ব্যবহার করেছেন, সেটি পুরোপুরি থিঙ্কিং ক্রিকেটারের একটি সিগনেচার। মাহাদি সবচেয়ে ভালো পারেন ইউজড পিচ, ম্যাচ পরিস্থিতি, ব্যাটসম্যানের টেন্ডেন্সি এসব মাথায় নিয়ে খেলতে। দেশে আমরা প্রচুর টপ লেভেল ক্রিকেটার দেখেছি, কিন্তু থিঙ্কিং ক্রিকেটার খুবই কম। এবারের বিপিএল এ নিঃসন্দেহে ম্যান অব দ্য টুর্নামেন্ট মাহাদি। পারফরমেন্স করার পরও তাই বাংলাদেশ ক্রিকেটে সবসময় আন্ডাররেটেড থেকেছেন শেখ মাহাদি। ন্যাশনাল টিমে ভাইস ক্যাপ্টেন হওয়ার পর তাকে নিয়ে কম ট্রোল হয়নি। প্রশ্ন উঠেছিল মাহাদি কেন, কিন্তু সময় দেখালো প্রশ্নটা ভুল ছিল। প্রশ্ন করা দরকার ছিল মাহাদি কেন এত দেরিতে। নাভিদ হাসান, সোনালী নিউজ।